আজকে আমি রান্না করছি আমার ঠাকমাকে একটা শেখানো রান্না, মটর ডালের টোপর। চলো রান্নাটা শুরু করি। তার জন্য ঝিঙে আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কড়াই তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ঝিঙে আলুগুলো দিয়ে দিয়েছি। শোনো, তোমরা যদি নতুন হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে নুন আর হলুদ দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি। এটা কেন মটর ডালের টোপর বলছি রান্নাটাকে, এটা দেখো পুরো ভিডিওটা বুঝতে পারবে। একটু জিরে, একটু কাঁচা লঙ্কার এলাচ দিয়ে বেশ করে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর ঝিঙে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে ভাপে ভাপে তারপরে কিন্তু মশলাটা দিয়ে বেশ করে কষিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একদম কষিয়ে এলে মশলাটা একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইবার ওই মটর ডালগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সি করে নিয়ে তার উপরে একটু বেসন ছিটিয়ে ফাটিয়ে নিয়েছি। এইবার মটর ডালটা দেখো বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার টকবক করে জলটা ফুটে এলে ওই মটর ডালগুলো, মানে কাঁচা মটর ডালগুলোই কিন্তু ওপর দিয়ে দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে। এর জন্যই রেসিপিটার নাম হচ্ছে মটর ডালের টোপর। এইটা যখন হয়ে আসবে না, দেখবে টোপরের মতন মটর ডালগুলো ফুলে গেছে। এর জন্য আমার ঠাকমা বেশ মজা করেই নামটা রেখেছিল মটর ডালের টোপর। আর একটু সেদ্ধ হয়ে গেলে এখন খুন্তি দিয়ে দিয়ে ঝোলের মধ্যে চেপে চেপে দেবে বড়াগুলো, তাহলে বড়াগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। আর ধিমি আছে, মানে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে 10 থেকে 15 মিনিট। তাতেই দেখবে মটর ডালগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। বড়াটা ভেতরটা হবে কিন্তু নরম তুলতুলা, বাইরেটা দেখতে হবে মটর ডালের বাইরেটা হবে শক্ত। ব্যাস রেডি মটর ডালের টোপর। আমার রান্না যদি তোমাদের ভালো হয়ে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।